আসসালামু আলাইকুম প্রিয় কম্পিউটার শিক্ষার্থী বন্ধুরা, দিগন্ত কম্পিউটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। যারা আমার প্রথম পর্বটি দেখেন নাই তাদেরকে বলছি অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন তথ্য পেতে সহযোগিতা করবেন। আজকে আমি আলোচনা করব ফাইল নিয়ে, কীভাবে আমরা একটি ফাইল তৈরি করব। প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাব। এখানে অসংখ্য অপশন আছে, নিউয়ে যাব। নিউয়ের বরাবর রেখে কার্সরটা আমি এদিকে নিয়ে আসবো। দেখেন প্রথমেই ফোল্ডার, ফোল্ডারের উপর একটা ক্লিক করব, তারপর ডিলিট বাটনে ক্লিক করব। এখানে ফোল্ডারের আমি যে কোনো একটি নাম দেব। আমি নাম দিলাম MTALAMGIR আলমগীর কবির। তারপর এন্টার বাটনে ক্লিক করব। দেখেন আমার ফোল্ডারটা তৈরি হয়ে গেছে, এখন ফোল্ডারের মধ্যে আমি কীভাবে আমার তথ্যগুলি রাখবো সেটা দেখাবো। ফোল্ডারের মধ্যে বিভিন্ন তথ্য রাখতে পারবো আমরা তিনটা নিয়মে। এক হলো মাউসের লেফট সাইড চেপে ধরে ফোল্ডারের উপর ছেড়ে দিলেই চলে যাবে। দেখেন এই চলে গেছে, এই তথ্যটি আমার ফোল্ডারের ভিতরে চলে আসছে। আর দুইটা নিয়ম হচ্ছে, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমি কাট করে নিতে পারবো, কপি করে নিতে পারবো। যদি কাট করে নেই তাহলে একবারে এখান থেকে কেটে যাবে। যেমন কাট করে নিলাম, এখানে ফোল্ডারের ভিতরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট করলাম, এই দেখেন একবারে এখান থেকে কেটে চলে আসছে। ঠিক আছে, কাট। আরেকটা নিয়ম বাকি আছে, এই নিয়মটা হলো কপি করলে আমার এই তথ্যটা এই জায়গাতেও থাকবে এবং আমার ফোল্ডারেও যাবে। তাহলে আমি কি করব, কপি করব। রাইট বাটন ক্লিক করে কপিতে পেস্ট ক্লিক করে ফোল্ডারের ভিতরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমার চলে আসছে। সুতরাং এভাবে আমরা ফোল্ডার তৈরি করব এবং ফোল্ডারের মধ্যে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলি লুকিয়ে রাখতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আমার আগামী পর্ব দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী পর্বে থাকবে আমরা কিভাবে একটি ফোল্ডার তৈরি করে এটাকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখবো, সেই ব্যাপারে আমার আলোচনা হবে বেসিক কম্পিউটার কোর্সের তৃতীয় পর্বে। সুতরাং সেই পর্বটি দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আজকের জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।